ওই ইসরায়েলবাসীর কোন পর্যন্ত শক্তি আর সামর্থ্য রাখে না তাদেরকে পদক্ষেপ নিয়ে তাদেরকে হত্যা চালাবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। মুসলমান যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারবে ততদিন মুসলমান মার খাবে। কথা বলেন ঠিক না? বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ মাসুম মানুষ আজকে ঢাকার রাজপথে আজকে মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম আরব দেশের মানুষগুলো কমেন্টস করতেছে, আরবের মানুষগুলো সব লেসকাটা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের এই জনসাধারণ আর তরুণ যুবকগুলো হয়েছে মরতে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছ থেকে আমরা কমেন্ট পাচ্ছি যে বাংলাদেশের তরুণ যুবকগুলো আজকে মর্দে মুজাহিদের কাজ করছে, কিন্তু আরব দেশের মানুষগুলো আজকে ঘুমন্ত ডাক দেখে ঘুমাচ্ছে। আমরা বলতে চাই আজকে ফিলিস্তিন আক্রান্ত, অনতি বিলম্বে বাংলাদেশের উপরে ইহুদি চক্রান্ত আসবে খুব স্বল্প সময়ের মধ্যে। কারণ ইহুদিরা কখনো মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে নাই। একটা কথা বলেই শেষ করে দিই, তার একটা কথা হলো এটাই যে ইহুদিরা মুসলমানদেরকে শত্রু ভাবে সেই আদিকাল থেকেই। কারণ বনি ইসরাইল এবং বনু ইসমাইল এই দুইটা গোত্রের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আসেন। বনি ইসরাইলের মধ্যে অসংখ্য নবী পয়গম্বর আসেন, কিন্তু বনু ইসমাইলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এই মুহাম্মদ যে শেষ পয়গম্বর এবং নবীদের সরদার, এটা ইহুদিরা কখনো কোশ্চিন কালেও গ্রহণ করতে পারে নাই। তাদের চিন্তাই ছিল মুহাম্মদ হবে আমাদের বংশের, যেহেতু সে আসে নাই এ কারণে মুহাম্মদের এই অনুসারীদের বিরুদ্ধে ওই আগে আবহমান কাল থেকে এখনো পর্যন্ত তারা চক্রান্ত করতেছে সারা বিশ্ব থেকে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করা যায়। আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে, তাদের অর্থনৈতিক এই জায়গা থেকে আমাদের আঘাত করতে হবে, তাছাড়া আমাদের কাছে কোনো অস্ত্র নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালারাও ইসরায়েলি পণ্যের ব্যাপারে তারা সাফাই গাইতেছে, এদের কাছ থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঘরের বাজারের যে পৃষ্ঠপোষক এই জমশেদ মজুমদার, সে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য প্রমাণ করে সে ইসরায়েলের পা চাটা গোলাম। ঘরের বাজারের কোন প্রোডাক্ট গ্রহণ করবো না, এটা আপনাকে মানতে হবে। যারা ইসরায়েলের পণ্য বয়কট করেছেন, আমি মনে করি যে সমস্ত ব্যবসায়ী ইসরায়েলের সমর্থন করবে তাদের পণ্য পর্যন্ত বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং পাশাপাশি আমাদের গত কয়েকদিন আগে যেই পোস্টারের কথা বলা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক পোস্টার নামিয়ে ফেলা হয়েছে ইউনিভারের, কিন্তু আমরা যে সমস্ত ব্যবসায়ী আছেন তাদেরকে বলতে চাই আপনারা অনতি বিলম্বে আপনাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করে ফেলেন অথবা সরাই ফেলেন। কারণ ঢাকাতে যে অবস্থা হয়েছে, খুলনাতে এবং রংপুরে